এই যে এটা একটু কড়া ভাজা হয়েছে। মশলা দেওয়া না, অরিগ্যানো দেওয়া। গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার, 6ই জুন। সকাল বাজে এখন ওই 8টা মতন। তো এই যে আজকে আর স্কুল যাওয়া হয়নি, স্কুল ছিল তো খুবই অল্প সময়ের জন্য, আর মর্নিং স্কুল শুরু হয়ে গেছে এখন। তো ওই কারণে আজকে স্কুলে পাঠানো হয়নি। তো ঘুম থেকে উঠে কিছুটা কাজ গুছিয়ে তারপরে চা খেতে বসেছি। আর চায়ের সাথে ছিল ব্রাউন ব্রেড, আর সাথে থিন অ্যারারুট বিস্কুটও ছিল, কারণ পাউরুটিটা আগেই খাই না, আগে বিস্কুট খেয়ে নিই তারপরে পাউরুটি। তো এইসব অদ্ভুত অদ্ভুত আর কি আছে। আর আজকে নাকে মুখে চুবে প্রচুর কাজ ছিল, কারণ আজকে থেকে পুজো দেব। তো প্রচুর কাচাকাচি, ঘর গোছানো, মাথায় শ্যাম্পু করা, মানে প্রচুর কাজ, বাথরুম ধোয়ানো। তো সে সমস্ত ছিল বলে মাঝখানে কোনো রকম শ্যুট না করে ডাইরেক্ট রান্নায় চলে আসলাম। আর রান্নায় ছিল আজকে হলো কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলা সিদ্ধ করে একদম বড়া তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো প্রথম থেকে করতে পারলাম না। আর সঙ্গে ছিল পেঁপে উচ্ছে দিয়ে তিতের ডাল, ভেন্ডি আলু পোস্ত, আর সঙ্গে ছিল স্যালাডে হচ্ছে শসা, লেবু, এগুলো। তো নিরামিষ মেনু আজকে এরকমই ছিল। তো এইরকমই আর কি, প্রচুর খাটনি গেছে। তো এখন প্রায় বিকেল 5টা মতন বাজে। অ্যাকচুয়ালি কাজগুলো তো আপনাদের সাথে রোজই শেয়ার করি, যে ঘরে কী কী কাজ করে থাকি। তো আজকে যেহেতু খুব মানে হুড়োহুড়ি করে কাজগুলো আমার খুব করার দরকার ছিল, আগে করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু এই সমস্ত রান্নাবান্না করেছি। তো এই যে এখন বিকেল 5টা বাজে, ছেলের খিদে পেয়ে গেছে। তো তখন ওর ঘরে কিছু খাবার থাকলে আরও বেশি করে খিদে পায়। তো এটা ছিল গার্লিক ব্রেড, গার্লিক হচ্ছে আরও এর মধ্যে অরিগানো, আরও বিভিন্ন মশলা দেওয়া একটা ব্রেড। তো এটা পিৎজার মতন বানিয়েও খাওয়া যায়, মানে বার্গার বানিয়ে খাওয়া যায়। তো ও শুধুই সস দিয়ে খেয়ে নিচ্ছে, কারণ কি ওর খিদে পেয়েছে। এখন হচ্ছে ওটা যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ মানে খিদেটা আর কি ওর হচ্ছে না, মানে মিটছে না, যেহেতু ঘরে রয়েছে। তো আমি একটু শুয়ে রয়েছি, কারণ এখনও বাইরে আলো রয়েছে, কারণ কি সন্ধ্যা দেওয়ার অপেক্ষা করছি। আর সব সময় তো আপনাদেরকে ঘরের কাজগুলো শেয়ার করি। আজকে একটুখানি সন্ধ্যাবেলায়, শনিবার দিন, কি দিয়ে আমি সন্ধ্যা পূজা দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সন্ধে হয়ে গেছে, তো এখন যাব ওপরে সন্ধ্যা দিতে। নিচে কিন্তু সমস্ত ঘরগুলো আমি বিকেলে একদম টিপটাপ করে মানে গুছিয়ে পরিষ্কার করি, কারণ সন্ধ্যাবেলাটা সন্ধ্যা পুজো দেওয়ার আগে ঘর অগোছালো থাকলে কিন্তু মানে ভালো লাগে না। ওই জন্য বিকেল থাকতে ঘর গুছিয়ে তারপরে এই যে সন্ধে হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন বেশ হালকা যে সন্ধেটা যেটা হয়, একদম ঠিকঠাক সন্ধে, বাইরে হালকা আলো রয়েছে। তো এখন চলে যাব ওপরে, আর গিয়েই ঠাকুর ঘরে আমার একটা আলাদা সন্ধ্যা দেওয়ার জন্য ড্রেস থাকে, নাইটি থাকে, সেটা পরে নিলাম। তো এরপরে একদম এই যে আগেই সবার প্রথমে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিলাম। আর এই যে তুলসী মঞ্চে দেব হলো সর্ষের তেলের প্রদীপ। এটা আমি সব ভিডিওতেই বলে থাকি যে সর্ষের তেল দিয়ে আমি আগে সবসময় সর্ষের তেল দিয়েই দিতাম। এখন ইদানিং সবসময় যে বড় প্রদীপটাতে তিল তেল দিই, আর এখন সর্ষের তেলের প্রদীপটা ওটা নিয়ে আর কি তুলসী মঞ্চে দেবো, আর ঘরে ঘিয়ের প্রদীপ। আর এই যেই ধূপটা আমি অনলাইনে এনেছিলাম, এটার মধ্যে কিন্তু বিভিন্ন একটা লবঙ্গ, কর্পূর, এর মধ্যে কিছুটা ছোবা, সব রকম মেলানো। মানে একটা যদি ধুনো না ধরিয়ে, অনেক সময় ধুনো আমরা ছোবা এগুলো জোগাড় করতে পারি না। তো এরকম একটা ধূপকাঠি ধরালেই কিন্তু আমার মনে হয় যথেষ্ট। তো শনিবার বা মঙ্গলবার তাহলেই মনে হয় কি যে মানে হয়তো ধুনোই দিয়েছি। আর যেহেতু আমার সবসময় ছোবা কাটা থাকে, তো সেহেতু আমি কি করলাম, ওই কাপ ধূপটা একটু ভালো করে আমি ধরিয়ে নিলাম, একটু বেশি করে ধরিয়ে নিতে হবে। তারপরে ধুনুচির মধ্যে রেখে আমি একটু ছোবাও দিলাম, কারণ কি আমার ঘরে যেহেতু ছোবাটা সবসময় থাকে, এগুলো রয়েছে। যখন ছোবা একদমই থাকবে না, তখন হয়তো একটা কাপ ধূপ ধরালেও হবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে কর্পূর, আর একটা ফুল সমেত গোটা লবঙ্গ। তো এটা দিয়েই কিন্তু আমি শনিবার দিন, এই যে দেখুন আস্তে আস্তে করে ধরে যাচ্ছে,
একটু হাওয়া পেলেই আর কীরকমভাবে নাড়ালেই একটু মানে হাওয়াতেই খুব ভালো করে ওই কাপ ধূপটাও ধরে যাবে, আর সাথে আর কাপ ধূপটার খুব সুন্দর স্মেল। সমস্ত ধূপধুনোগুলো ধরিয়ে আমি একটা পেতলের থালার উপরে রেখেছি, ঘিয়ের প্রদীপ আর হচ্ছে সর্ষের তেলের প্রদীপটাও, আর ধূপকাঠি আর ধুনোচিতে ওটা সবটাই একটা পেতলের থালার মধ্যে নিয়ে সব ঠাকুরকে ভালো করে একদম একটু হরি বল বল হরি এরকম বলে কিন্তু দিয়ে নিলাম। দিয়ে তুলসী মঞ্চে ওই যে প্রদীপটা দিয়ে দিয়েছি, সর্ষের তেলের প্রদীপটা। এরপরে আমার কিন্তু ঠাকুর ঘরে গান চলছে ফুল সাউন্ডে, কিন্তু কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারবো না। তো খুব সুন্দর একটা কৃষ্ণের গান চলছে, কোনো সময় মা কালীর গান চলে। তো এক এক দিন এক এক রকম গান আমি বাজিয়ে কিন্তু সবসময় পুজো করি, কপিরাইটের জন্য সেটা আপনাদেরকে শোনাতে পারলাম না। তো সারা বাড়িটা একটা খুব সুন্দর পরিবেশ, সন্ধ্যাবেলায় ঘর বাড়ি একদম মানে পরিষ্কার, তার মধ্যে কিন্তু ওরকম একটা ঠাকুরের গান বাজছে। আর আমি এই যে দেখুন এখন কিন্তু ধুনোচিতে খুব ভালোভাবে ছোবাটা আর ওই কাপ ধূপটা ধরে খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। একদম মেন দরজার কাছে তুলসী মঞ্চ আছে আমার একটা, তো সেখানেও আমি কিন্তু একটু দেখিয়ে নিলাম। এরপর একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি আর আমার ছেলে বড় ঠাকুরের মন্দিরে, কারণ অনেক দিন বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া হয় না। তো সেই কারণে আজকে যেহেতু শনিবার আছে, আর শনিবার এখন সন্ধ্যে 7টা মতন বাজে, পুজোয় অলরেডি ঠাকুরমশাই বসে গেছে। তো এই যে এখানে পুজো হচ্ছে, তো এখানে আমি সব রকম সিন্নির যা যা লাগে সেগুলো আমি দিয়েছি আজকে পুজোর এখানে। আর এছাড়াও মোমবাতি ধূপকাঠি দেখিয়ে একটু ঠাকুরের কাছে পুজো করে নিয়েছি। তো আমি যেগুলো দিয়েছি সেগুলো সমস্তই এই সিন্নির মধ্যে দিয়ে মাখা হয়েছিল, আর সবাই প্রসাদ পেয়েছিল। তো এটা আপনাদেরও কারোর যদি এরকম মনে হয় কিছু দেবেন, তো এরকম দিলে খুবই ভালো হয়। সবসময় তো সিন্নির জোগাড় করা সম্ভব হয় না হয়তো, তো সেই জন্য গোটা ফল ফুলের মালা আর মোমবাতি ধূপকাঠি দিয়েও পুজো দেওয়া যায়। পাশে ছিল শীতলা মন্দির, সেখানেও একটু ঠাকুর নমস্কার করে নিলাম, তারপর বাড়ি ফিরে এসে ফুচকা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।